কাতারে কাতারে মানুষ জড়ো হচ্ছেন স্পেন অধিকৃত কুয়েটায়। এরা সবাই মরক্কোর দিক থেকে আসা জনতা। মরক্কোর এই পরিযায়ীরা কেন হঠাৎ স্পেনমুখী হতে শুরু করলেন তার কারণ অবশ্য এখনো জানা যায়নি। তবে গত কয়েকদিনে দেখা গেছে কাতারে কাতারে মানুষ মরক্কো থেকে ভূমধ্যসাগর অতিক্রম করে স্পেনের কুয়েটাতে এসে জড়ো হচ্ছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্পেনের প্রতিটা বন্দরকে সতর্ক করে দিয়েছেন তিনি জানিয়েছেন, হাজারে হাজারে মানুষ যেভাবে মরক্কো থেকে স্পেনের দিকে চলে আসছেন তাতে স্পেনের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে। এদিকে কুয়েটার প্রেসিডেন্ট জানিয়েছেন প্রায় 60,000 পরিযায়ী সেখানে প্রবেশ করেছে, যা শহরের জনসংখ্যার প্রায় 70%। তিনি বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা মোটেও ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না। মরক্কোর বহু শরণার্থীকে দেখা গেছে ভূমধ্যসাগর সাঁতরেই চলে আসছেন কুয়েটা শহরে। বেশ কিছু রিপোর্টে জানা গেছে স্পেনের সীমায় প্রবেশ করার পর 18 জনের মৃত্যু হয়েছে। কুয়েটা আর মেলিনা এই দুটো শহরই আফ্রিকা লাগোয়া। 1580 সাল থেকে এই দুটো শহরের দাবিদার স্পেন, যদিও মরক্কো তা স্বীকার করে না। 2021 সালে 10,000 পরিযায়ী কুয়েটা শহরে প্রবেশ করেছিল যখন মরক্কো সরকার তাদের সীমান্ত বন্ধ করছিল। এই দুই প্রদেশের অধিকার নিয়ে স্পেন ও মরক্কোর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। সেই কারণেই হাজারে হাজারে মানুষ কুয়েটার দিকে যাচ্ছেন কিনা সেটাই বোঝার চেষ্টা করছে স্পেন প্রশাসন। তবে মরক্কো থেকে এত মানুষের হঠাৎ করে কুয়েটার দিকে আসা চিন্তায় ফেলেছে ইটালি আর জার্মানিকেও। ইতিমধ্যে ইটালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি ইটালির সীমা সুরক্ষিত করার দিকে জোর দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সীমান্ত সুরক্ষার দিকে জোর দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।